মানিকগঞ্জের সদর উপজেলায় এক কন্যা শিশুকে হত্যার অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। 16 এপ্রিল রাতে উপজেলার বনপাড়িল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজি বাইক চালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু মিয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পান্নু মিয়ার ছেলে নাজমুল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় 16 এপ্রিল বিকেলে বনপাড়িল গ্রামের দোদুল মিয়ার 9 বছর বয়সী কন্যা আতিকা আক্তার নিখোঁজ হয়। নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন পরিবারের সদস্যরা এবং এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করেন। রাত আনুমানিক 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পান্নু মিয়া, ফজলু মিয়া ও নাজমুলকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলে পান্নু ও ফজলুর মৃত্যু হয় এবং নাজমুল গুরুতর আহত হন। পরে তাকে মানিকগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে নাইম একাই এই যে ডিসিজ যে মেয়েটা আছে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তো আমরা তাকে আইনের আওতায় আনার জন্য আমাদের সাইড থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমার বিশ্বাস খুব শীঘ্রই সে আমাদের আইনের আওতায় আসবে। এ ঘটনায় নিহত শিশুসহ 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।